অযোধ্যা কাণ্ড। বিমাতার নিকট পিতৃসত্য পালনার্থে শ্রীরামচন্দ্রের বনে গমনোদ্যোগ। কৈকেয়ী বলেন সত্য আপনি করিলা, সত্য করি বর দিতে কাতর হইলা। সত্য ধর্ম তপ রাজা করিব উৎসবে, সত্য নষ্ট করিলে কি করিবে গ্রামে। সত্য লঙ্ঘে যে তার হয় সর্বনাশ, যে সত্য পালন করে স্বর্গে তার বাস। যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে, সে সবার যশ গুণ সকলে প্রশংসে। যজাতি নামেতে রাজা পালিল পৃথিবী, দেবযানী নামে তার মুখ্যা মহাদেবী। সর্বিষ্ঠার পুত্র হইল সবার কনিষ্ঠ, পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র। শিবী নামে রাজা ছিল পৃথিবীর পাতা, অসৎ সাহসী বীর দানে বরদাতা। এক দ্বিজ ছিল তার অন্ধ দুই আঁখি, অত্যন্ত দুঃখ দরিদ্র কিছু উপায় না দেখি। সেই অন্ধ শিবী রাজে সত্য করাইল, নিজ দুই চক্ষু শিবী তারে দান দিল। আপনি হইল অন্ধ, চক্ষে নাই তাকে, সত্য পালি সেই রাজা গেল স্বর্গ লোকে। ইক্ষ্বাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে, ইক্ষ্বাকুর বংশ বলি সকলে প্রশংসে। পিতৃ সত্য করিলেন ইক্ষ্বাকু পালন, কনিষ্ঠ ভাইয়ের তরে দিল রাজ্য ধন। পিতৃ ডুবাইতে পারে সাগরের তীরে, সাগর না পারে বারে পূর্ব সত্য পালিবারে। দিবা সত্য করিলাম আর দুই বর, এখন কাতর কেন হও বিপবর। নারীর মায়ার সঞ্জী পুরুষে কি পায়, দশরথ পড়িলেন কৈকেয়ীর মাথায়। ভূমে গড়াগড়ি রাজা যায় মানে, এতে ভ্রমণ কথা কেহ নাই জানে। অধিবাস হইয়াছে জানে সর্বজন, সবে বলে বশিষ্ঠ হইল শুভক্ষণ। কালী শ্রীরামের হইয়াছে অধিবাস, আজ কেন বিলম্ব না জানি কি আভাস। রাজার প্রতাপে হয় ত্রিভুবন বশ, ভিতরে যাইতে কেহ না করে সাহস। পাত্রমিত্র বলে শুনো সুমন্ত সারথি, তোমা বিনা অন্তঃপুরে কারো নাহি গতি। ঝাড় যাহ সুমন্ত সারথ্যন্তঃপুরে, সকল দেশের রাজা আসিয়াছে দ্বারে। রাম অভিষেকে আসিয়াছে দেবগণ, সেই ক্ষণে বিলম্ব রাজার কি কারণ। সুমন্ত সারথি গেল সকলের বলে, দেখে রাজা অজ্ঞান লোটায় ভূতলে। সুমন্ত বলিছে কেন লোটায় রাজন, রামে রাজা হইতে হইল সুরক্ষণ। শত শত রাজগণ আসিয়াছে দ্বারে, বিলম্ব না করো রাজা চল বাইরে। রাজা বলিলেন পাত্র না জানো কারণ, মোরে বধ করিতে কৈকেয়ীর যতন। বুকে সেল মারিয়াছে বলিয়া কুবারী, তার সত্যে বন্দী আমি হয়েছি আপনি। শীঘ্র রামে আনো গিয়া আমার বচনে, তুমি আমি রাম যুক্তি করি তিনজনে। কৈকেয়ী বলেন যাহ সুমন্ত তরি, শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত।
শুনিয়া চলিল রণ লইয়া সারথি, উপস্থিত হইল সেখানে রঘুপতি। বাইরে চলিয়া রথ গেল অন্তঃপুরে, যুবরাজ কহে গিয়া রামের গোচরে। কইকেয়ীর সঙ্গে রাজা যুক্তি করে ঘরে, আমার পাঠাইলেন লইতে তোমারে। মুখ্যপাত্র সুমন্ত শ্রীরাম তাহা জানি, গৌরবে দিলেন তারে আসন আপনি। শ্রীরাম বলেন পিতৃজ্ঞা শিরে ধরি, বিলম্ব না করি আর চলো যাত্রা করি। যাত্রাকালে বলেন শ্রীরাম শুনো সীতা, আমি রাজ্য পাইব বিমাতা চিন্তান্বিতা। কোন চুক্তি কুচি দিল বিমাতারে, না জানি বিমাতা আজি কোন যুক্তি করে। রাজা সহ কইকেয়ী কি করে অনুমান, জানি আসি পিতা কি করেন সংবিধান। সীতাস্থানে হইলেন শ্রীরাম বিদায়, প্রকোষ্ঠ অবধি সীতা অনুব্রজি যায়। জয় শ্রীরাম।